সদাগা গড়ালি বাস লাখাই যাবি চমঘা ওহে সদাগা গড়ালি বাস লাখাই যাবি চমঘা কি করবো জানিস? ধরিব তোর চুলের মুঠি, মস্তকে মারিব লাথি। কি করিতে পারে তোর পিতা ভোলা মহেশ্বর? আরে যদি করি মহাতার পূজা তোরে তোরে করে গোড়ালা আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমস্তম্ভাঙ্গে বিরূপক্ষ দিব্য চক্ষুষে। নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বে নমঃ। নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাথয়ে নমঃ। নমো শিবায় নমঃ। নমো দেবী দুর্গায় নমো নমঃ। মাতৃবন্দনাকালে কে মোরে চাঁদ বলে ডাকিলে, হে গো তুমি আরাধ্যা দেবী জননী আমার, সম্মুখে দেখা যাও, প্রকট হও তুমি।
আমি যে মা চন্দ্রধর। মা কোন মাগো তুমি? অগ্নিদেহ পরিচয় পশ্চাতে পাবে ফুলপালি। চিনিতে না রোচাঁদে রানীর গর্জি সব। নারীরে চিনিতে নারে চাঁদ কোনদিনই, এই কথা সত্য আছে এই চম্পক ভুবনে। হ্যাঁ হ্যাঁ, এই কথা সত্য ভাগো, এই কথা সত্য। সত্যিই আমি মূর্খ, পণ্ডিত বলে তো কোনো কালে কোনোদিন আমি গর্ব করিনি। তাই তো সেদিনই যখন শুয়েছিলাম ওই উত্তর মনন বাণিজ্যে, সিংহায় ছিলাম গভীর নিদ্রায় নিদ্রিত। আসন্ন কুয়াশার মেঘ সঞ্চার করে তুমি দেখা দিলে জ্যোতির মূর্তিতে। দেখেছিলাম তোমার দু নয়নে অভিমানের অশ্রু, আর সেই অশ্রু বোঝাতে মাগো তোমার চরণ বন্দনা নিয়েছিলাম মস্তকে, এনেছিলাম প্রতিষ্ঠা করেছিলাম চম্পকনগরের বুকে। তুমি তো সত্যি সত্যিই তো আমি মূর্খ নির্বোধ। এই চন্দ্রধর, আমি যে সেই আত্মা শক্তি মহামায়া নয়। তবে কে তুমি? পরিচয় দাও। যদি মামত্ব পড়ে যাই যে চাঁদ সাদাগারে আমি নিশ্চয়। তাহলে শোনো মামত্ব পরিচয়। শিবের নন্দিনী আমি, পাতাল বাসিনী দেবী মনসা। কেন এসেছিস বল? এসেছি বড় আশালে। এই শুভ দিনে শুভ করে তুই আমার পুজো কর। এই হস্তে বুঝেছি আমি শিব ঝোলামণি, সেই হস্তে না বুঝবো চন্দ্রধর, এই হস্তে বুঝিস তুই শিব সুলপানি, সেই হস্তে বুঝিতে হবে এই শিবের নন্দিনী। নিত্য পটিয়েছে ভারণী, দর্প নিয়ে দর্প করিস মোর আগে। এ দেখ চম্পকনগরে যত পূজা আছে, এক এক করে হেতাল যষ্টি তুলি দেব হাতে হাতে। দর্প দর্প চূর্ণ হবে শুধুমাত্র তুমি সকল আশাকে করিব ব্যর্থ চাও। স্বর্গ পরিত্যাগ করেছে মর্তের মাটিতে। এই শিবকন্যা অবতামতী হবে বিশ্ব মাথারে বিশ্ব পূজিতা। ব্যর্থ করে দেব তোর অভিশাপ। পারবি না। নিত্য ওটি বেরছি প্রজ্ঞল ভারমণি, আর তুই নিজে বলিস আমি বড় দেবী। তবে যে তুই দেবী, না যে দেবী হয় তিনি নিয়ে আসেন স্বর্গের সুষমা, সদা সর্বদা ভক্তের করে করলেন। আসলে তুই কি জানিস? তুই একটা রাক্ষসী, তুই একটা পিশাচী, তুই একটা মায়াবিনী, তুই একটা কলঙ্কিনী, তুই একটা চন্দ্রধর, হ্যাঁ হ্যাঁ তোকে বারে বারে বুঝছে বলি চাও। শুধু একবার দিয়ে মা বলে না, তোর সকল মনস্কামনা পূর্ণ করবো। যা চাইবি আমি তোকে তাই দেবো চাঁদ। শুধু একটিবার দিয়ে ভাই মা বলে না। বল কি দিতে পারিস তুই আমায়? যদি তুই পুজো করিস হ্যাঁ ফিরিয়ে দেবো তোর এক এক করে 6টি সন্তান। ফিরিয়ে দেবো তোর সেই মৃত্যুধার ধনন্তরী। ফিরিয়ে দেবো তোর মহাজ্ঞান মন্ত্র। ফিরিয়ে দেবো তোর সেই লক্ষ্মীর বাগান বাড়ি। চাই না কালে চাই না। তোর চরণে পুষ্প জল দিয়ে সমাজ মিশ্রিত করে আর বিনিময়ে আমি প্রাণধন হেরে পেতে চাই না। এ দেখ 6 পুত্র সম মোর এক পুত্র লক্ষ্মীন্দর। সেও যদি চাই যৌমঘানি তথাপি বেঁচে থাকবে আমার পৌরুষ। হ্যাঁ হ্যাঁ করবো চাও। সাথে করিব নষ্ট। বেশ পরীক্ষায় হয়ে যাক তবে। ওই সাদা গা গড়ালি বাস লাখাই যাবি জমঘা। ওই সাদা গড়ালি বাস লাখাই যাবি জমঘা।
আমি দেবী কেন করিস বিবাদ কি করবো জানিস? ধরিব তোর চুলের মুঠি, মস্তকে মারিব লাথি। কি করিতে পারে তোর পিতা ভোলা মহেশ্বর? আরে যদি করিস পদার পূজা তোরে তোরে করে ঘোড়া তোকে কাঁদতে হবে। আমি হাসবো, তুই কাঁদবি। তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো। উদয় প্রহরীগণ, আরে প্রহরী, চরণে আশীর্বাদ করুন। উদয় প্রহরীগণ আর উদয় প্রহরী, আমাদের আজকে এই বাসর ঘরে সারা রাত জেগে পাহারা দিতে হবে। তাই করে হবে মহারাজ, তাই হবে। কোথায় বন্ধু? বাবু নমস্কার। এত বিলম্ব কেন হলো? আমি শুনলাম নাকি সারা রাত জাগতে হবে। হ্যাঁ, জাগতে হবে। এই জন্য সারা রাতের খাবার জোগাড় করে নিলাম আমি। কি কি খাবার জোগাড় করেছিস? বাদমাতে জল নিয়েছি, হ্যাঁ। আর বোতলে ওটা নিয়েছি। ওটা মানে? ওটা মানে ওই ঠান্ডা জল। ঠান্ডা জল বলতে কি বোঝাও? ও ফ্রিজের ঠান্ডা জল? ফ্রিজের ঠান্ডা জল। আহা, আর ভারী লাগছে ধর না রে, ধর।
তবে শোন, এই যে সাঁওতালি পর্বত লোহার বাসর ঘর, হ্যাঁ এই বাসর ঘরের চারিপাশে সুন্দর করে পাহারা দিতে হবে অতি সত্তর। পাহারা দিতে। এমনকি একটা পিপিলিকা পর্যন্ত বাসর ঘরে প্রবেশ করতে না পারে। দাঁড়াও দাঁড়াও। নেন, মেরে ফেলবে, মেরে ফেলবে। দু তিনটা পিঁপড়া ঢুকছিল, মেরে দিয়েছি। বেশ, এইভাবে পাহারা দাও। আমি তোমাদের জন্য অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তবে মনে রেখো, বাবু সারা রাত যে পাহারা দিব, সারা রাত জাগতে পারবো? কেন পারবে না? জীবনে তো সারা রাত কোনদিন জায়গায় নি। আজকে জাগতে হবে। এক কাজ করেন বাবু, সারা রাত জাগো, দু মুঠা বিড়ি দেন, এটা কি হবে? টানবো জাগবো আরে এদিকে টান দিতে দিতে এদিকে পিঁপড়া মাছি সাপ ঢুকে যাবে বাসরে। আর তুই কিছু চাইবি না? চুল্লু লাগবে। বাবু এর চুলু লাগবে বলছে। সব দেব। আজিকার সে যদি আই শুভক্ষণে হ্যাঁ কালিকা যত রঙ্গ আছে আনন্দ আছে করিবে এক মনে। হ্যাঁ বল। একটা কাজ করেন, আমাদের দুজনে দুটো বালিশ, দুটো চাদর আর দুটো তোষক দিয়ে দেন। এই চাদর কি হবে? আর ঘুম লাগলে 2-3 ঘন্টা ঘুমিয়ে নিবো। দেখে রে, ওর ঘুম আমি উড়িয়ে দিচ্ছি। আয় এদিকে আয়, এদিকে আয়, আয় আয়। আর ঘুম আসবে? যদি ঘুম আসে চোখ চাইরে রাখবে। তবে শোন, তোদের চোখ ঘুমাবে ঘুমাবে, তোরা ঘুমাবি না। না ঘুমাবো না। ঠিক আছে আপনি তাহলে যান। সুন্দর করে পাহারা দে। বন্ধু আরে এদিকে শোন। এবার বুঝা গেল, মানে দুঃখের দিনে কেউ সাথ দিবে না বন্ধু। মানুষ ভালোর সময় ঠিক আছে বন্ধু, সুখের বন্ধু সবাই আছে, দুঃখের দুঃখের বন্ধু কেউ নাই। তো এক কাজ কর, কারবার তেলে আসবো। কি বেকার হোটেল, ভালো করে পাহারা দিবি। শোন এদিকে আয়। আসলাম তো खत्म এক কাজ কর, चाय पियेंगे আবে সারা রাত জাগতে হবে, চায়ের কথা ভুলে যা আজকে। না তো বাবু এখন আমাকে দিল 3-4টা, তুই চা খাওয়ার মনে হয় সোজা হয়ে দাঁড়াবি। কি করছে রে? হ্যাঁ চলো এক কাজ কর, কি কাজ করবো? শুনবি? শুনবো না? শুনবি না? আরে রাত জাগতে হবে, শুনবো হয়ে যাবে। ঠিক আছে, কি বলছিস তো? বিয়ে বিয়ে খেলবি? শুনবি না? কি শুনবো? বিয়ে 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 করবি কিনা বল? আমি হ্যাঁ আমার কোনো ছুরি এখন পছন্দ হয়নি, আমি করবো না। আমি করব তোকে বিয়ে। আমাকে বিয়ে করবি? হ্যাঁ ঠিক আছে, ধরে নাও বিয়ে করে নিলাম। হ্যাঁ তোর সঙ্গে বাসর সজ্জাও হয়ে গেল, 2-3 মাস তোর বাড়িতে কাটিয়ে নিলু। যদি ধরে নাও 1 বছর পরে আমার কাজ খারাপ হয়ে গেল, আমার অবস্থা কি হইবে? তোর এত কথা শুনবো না, করবি কিনা বল? আমি করবো না বিয়ে। করবি না? করবি না? করবো। হাতটা দেখে আমার লাগে, নিচে মারতে মরিয়ে ভাবি। করে নিব, না পারলেও করবো। আমি শুনেছি নাকি বিয়ে করতে গেলে সায়া লাগে, শাড়ি লাগে, ব্লাউজ লাগে, ফিতা লাগে, সিঁদুর সব লাগে। আছে আমার কাছে। ওই শাড়ি কই? শাড়ি নাই, বিয়ে করবো না। এ বলছে করবো না। শাড়ি নাই দেখে শাড়ি দিচ্ছি তো। ওই তোমার এখানে শাড়ি আছে? আছে ওই নে।
ছুরা হয়ে জন্ম নিয়েছি। ফালতু যদি ছুরি হয়ে জন্ম নিতাম, সায়া পরো রে, ব্লাউজ পরো রে, ছাকা পরো রে, সিঁদুর পরো রে, শাড়ি পরো রে, আর ভাতারের হাতে ফের মার খাও রে। এদিকে আয়, তাড়াতাড়ি করো। কি করবো? বিয়ে। বিয়ে করবো? হ্যাঁ। এমনি করে করবো তো। বিয়ে করতে গেলে মালা বদল করতে হয়। মালাও আছে আমার কাছে। ওই মালা বল আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? মালা পরিয়ে দাও। আমি তো বারণ করছি। বস বস। না দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়া করবো। ওই মালা খুলো, দেখো মালা খুলো। বিয়ে করবো তো। ওরে বেটা, তোর হাতে এখন হাতে চাবু, হাতে হাসুয়া আছে। তোকে ফাঁকে পেলে তো তোকে না না বস, বস। না তো, দাঁড়িয়ে। বসবি না? ওই এখানে এদিকে আয়। লায়া কনিয়াকে ওরকম মারে কেউ না মারলে শুনবে না। বসো। তোরা কেউ উলো ধরি দিবি না আগে। এটা কি হবে? হ্যাঁ? এটা কি হবে? তোকে নিয়ে শুধু স্বামী, হ্যাঁ। আমি তোমার মামি। কি বলছিস? এবার বিয়ে করে নিলাম। বিয়ে করলাম, একটা কাজ ভুলে গেল। শোন, শুনো আগে, তোমার নামে যেগুলো জমি আছে কি না, কালকে আমার নামে লিখে দিও। হ্যাঁ, সব তোর নামে লিখে ওগো, দেবো। আমার কেমনি লাগছে? ভালো লাগছে? খুব সুন্দর। তোমার জন্য আমি বউ সাজলাম না? হ্যাঁ। ওই আমি বউ সেজেছি গো, কত সুন্দর লাগছে গো। খুব ভালো লাগছে গো। আমি বউ সেজেছি গো, কত সুন্দর লাগছে গো। আমি বউ সেজেছি গো, কত সুন্দর লাগছে গো। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে সত্যি? হ্যাঁ। আরে বলো বলো, আরে বলো, বলো বলো, আরে বলো, কত সুন্দর লাগছে গো। সুন্দর লাগছে গো, বউ সেজেছি গো, কত সুন্দর লাগছে। গরম লাগছে যে? তোমার কি চুলকানি হয়েছে? না, গরম লাগছে যে। ভালো করে পড়ো। তো এইভাবে হবে না। ঠিক আছে, শুধু ঘুমা চল। আর রাত জাগবো কেন? তখন আমরা জন্য স্বামী ভালো করে ঘুমা। হ্যাঁ, এই না, নিচে কর না রে। আমার তো ভালো করে ঘুমা। আরে দাঁড়াও, দম ফেলে গেল আমার। এইরকম পাঁচা পাবি তো আমি বাবুকে বলে দিব। ঘুমা। এদিকে আয়। ঘুমাবি? ভালো করে। আর যদি বাবু চলে আসে? আসলে তো কি হবে? এই উঠো। প্রহরীগণ, আরে ও প্রহরীগণ, কোথায় রে? স্বামী, কি হলো? ওরে বাবা রে, কালকে সজনার তরকারি করবো। আমি বেগুনের ভাজা করবো, আমের আরে